আপনি যদি কলকাতা নাইট রাইডার্সের একজন ফ্যান হয়ে থাকেন তাহলে আজকের খবরটি শুনে আপনার বুক গর্বে ভরে উঠবে, কারণ কেকেআর এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যেটা শুধু ক্রিকেট নয়, ইমোশন, রেসপেক্ট আর লেগেসির এক গল্প। হ্যাঁ বন্ধুরা, কেকেআর অফিসিয়ালি আন্দ্রে রাসেলের জার্সি নম্বর 12কে রিটায়ার করে দিয়েছে। আর তার মানেটাও একটু আপনাদেরকে ভেঙে বলি, যতদিন আইপিএল থাকবে, যতদিন আইপিএলের কেকেআর থাকবে, ততদিন যত প্লেয়ার কলকাতায় খেলতে আসবে এই 12 নম্বর জার্সিটা কোনোদিন কোনো প্লেয়ার আর পাবে না। একবার ভেবে দেখেছে কত বড় একটা সম্মানের, মানে কত বড় সম্মানজনীয় একটা জিনিস, কত বড় তাকে মান সম্মান দিয়ে উপরে তোলা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এইটা সেই 12 নম্বর যেটা ইডেন গার্ডেন্সকে অসংখ্যবার কাঁপিয়েছে, যেটা শেষ ওভারে ম্যাচে জিত এনে দিয়েছে আর বারবার প্রমাণ করেছে যে সে শুধু একজন প্লেয়ার নয়, সে কেকেআরের হার্টবিট। রাসেল কেকেআরের জন্য যা করেছে তা শব্দে বোঝানো খুব কঠিন। 2012, 2014 এবং 2024-এর আইপিএলের জয়ে তার যে অবদান সেটা সব সময় গোল্ডেন লেটারে লেখা থাকবে। এখন যখন রাসেল মাঠের বাইরে থেকে পাওয়ার কোচ হিসেবে দলের সঙ্গে যুক্ত, তখন কেকেআরে এই সম্মান দিয়ে তাকে দেখিয়ে দিল তারা তাদের লেজেন্ডদের কখনোই ভোলে না। এটা শুধু একটা টিম নয়, এটা একটা কেকেআর ফ্যামিলি। কিন্তু গল্প এখানেই শেষ নয় বন্ধু, কারণ এর সাথে সাথে কেকেআর আরেকটা বড় ঘোষণা করেছে, সেটা হচ্ছে নতুন ভাইস ক্যাপ্টেনের নাম। 28 বছরের সেই প্লেয়ার যার ওপর দলের দায়িত্ব দিয়েছেন, যে নিজের জোরে ম্যাচ গড়িয়েছে, যে একেবারে 5-5টি ছক্কা মেরে ইতিহাস গড়েছেন। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি রিঙ্কু সিংকে নিয়ে। ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানের সাথে আইপিএল 2026-এর দলের দায়িত্ব সামলাবে। এই সিদ্ধান্ত স্পষ্ট করে দেয় কেকেআর এখন ইয়াং ট্যালেন্টের উপর ভরসা করছে, তাদের লিডার বানাচ্ছে, ভবিষ্যতের দল তৈরি করছে। রিঙ্কুর গল্প একটা সিনেমার গল্পের থেকে কিছু কম নয় বন্ধুরা। গরিবি থেকে উঠে এসে, একদম নিচে লেভেল থেকে উঠে এসে, হ্যাঁ, পরিশ্রম আর ডেডিকেশনের জোরে আজ সে দলের একজন লিডারশিপে পৌঁছে গেল। হ্যাঁ বন্ধুরা, এটাকেই বলা হয় যে যে নিজের কর্মের ওপর, নিজের কাজের ওপর, নিজের বিশ্বাসের ওপর, নিজের মানে আত্মবিশ্বাস, নিজের ওপর ভরসা রাখলে মানে মানুষ কোথা থেকে কোথা পৌঁছতে পারে, তার এটা একটা বিরাট বড় একটা প্রমাণ। হ্যাঁ, আর এই কেকার আসল শক্তি, ট্যালেন্টকে চিনে নিতে পারে তারা। তারা ট্যালেন্টকে চিনে স্টার বানাতে পারে। আমরা যদি একটু পুরানো, একটু পেছন দিকে ফিরে যাই বন্ধুরা, দেখবেন এখান থেকে শুরু করেছিলেন শুভমান গিল, আজ ভারতীয় দলে ক্যাপ্টেন হয়েছে। সূর্যকুমার যাদব দুর্দান্ত ক্যাপ্টেনশিপ করছে। আজ এশিয়া কাপে আমরা দেখলাম কত সুন্দর ক্যাপ্টেনশিপ করেছে, টি20 ওয়ার্ল্ড কাপ জেতালো। এই সূর্যকুমারও একদিন কলকাতায় খেলতেন। কলকাতা কলকাতা বড় বড় প্লেয়ারদেরকে, বড় বড় স্টারদেরকে কেনার মাথা আগে মারেনি ভাই, এখানে এরা স্টার তৈরি করে দেয়। কলকাতার মধ্যে এই মানে আছে, কলকাতার মধ্যে কিছু কেকেআর ম্যানেজমেন্টের মধ্যে আছে সেই মানে সেই ট্যালেন্ট আছে বস। কেকেআর এই সিদ্ধান্তটা অন্য দলগুলোর জন্য একটা বিরাট বড় বার্তা। এখানে শুধু ক্রিকেট খেলা হয় না, এখানে সম্পর্ক তৈরি হয়, এখানে প্লেয়ারদের সম্মান দেওয়া হয়, আর এখানে সবাইকে স্টার বানানো হয় বন্ধু। এখন আইপিএল 2026 শুরু হতে চলেছে, আর কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে, যেটা খেলা হবে মুম্বাইতে। তাই দেখার বিষয়, একদিকে রাসেলের লেগেসি, অন্যদিকে লিঙ্কুর লিডারশিপ। আর যখন এক্সপিরিয়েন্স আর এনার্জি একসাথে আসে তখন তৈরি হয় কেকেআরের মতো টিম। আপনি যদি এই সিদ্ধান্তে খুশি হয়ে থাকেন, রাসেলের জন্য রেসপেক্ট আপনার মনে একটুও থেকে থাকে, আর রিঙ্কু যদি ভাইস ক্যাপ্টেন হওয়ার পর আপনার মধ্যে একটু যদি গর্ব অনুভব হয়, আপনি যদি গর্বিত হন, তাহলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। কারণ আইপিএল 2026-এ কেকেআরের কিছু বড় হতে চলেছে, বিরাট কিছু হতে চলেছে, আর আমরা আপনাকে সব আপডেট সবার আগে দেব। সুতরাং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে